আজকে আমাদের আলজবেরিয়া হসপিটালে একটা ছেলে বাবু হলো নর্মালে, আলহামদুলিল্লাহ। বাবুর ওজন 3 কেজি 200 গ্রাম। বাবুর বাড়ি হচ্ছে নাগরপুরে। বাবুর মা হচ্ছে এর আগে 2টা অ্যাবর্শন ছিল, এটা মোস্ট ভ্যালুয়েবল প্রেগনেন্সি ছিল। উনি অনেকগুলো ইঞ্জেকশনও পেয়েছে বাচ্চা পেটে থাকতে। 8টা 10টার মতো ইঞ্জেকশন পেয়েছে। সাধারণত দেখা যায় ইঞ্জেকশন পেলে তাদেরকে নর্মাল ডেলিভারি আমরা ওইভাবে করাতে চাই না, তো বলে যদি সুন্দর প্রোগ্রেস হয় তাহলে করাবো ইনশাল্লাহ। যখন আমাদের কাছে আসে, এর আগে ওনার হাজব্যান্ড একবার কথা বলে গিয়েছিল, ওনার ওয়াইফ আসলে ফুল বেড রেস্টে ছিল। তারপরে আবার ওয়াইফ নিজে এসে দেখিয়ে যায়। দেখানোর পর চোখে মনে হয় পাপড়ি, পরে হচ্ছে দেন আজকে আসে পানি ভেঙে। পানি আসলে সিভিয়ার অনেক ভাইরাস ছিল, অনেক পানি কম ছিল। তো আমি বললাম যদি প্রোগ্রেস ভালো হয় আমরা ইন্ডাকশন দিয়ে দিচ্ছি, যদি প্রোগ্রেস ভালো হয় ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রেস খুবই সুন্দর হয়েছে। লাস্ট সময় যদিও পারছিল না পুশ করতে, ফান্ডাল দেওয়া হয়, এবং বাচ্চার হাত মানে হাত সহ এমন করে টাইট কট পেঁচানো ছিল পা দিয়ে, মানে হিউজ দেখানোর মতো। ঠিক আছে, আসলে ওই সময় আমাদের সময় থাকে না ভিডিও করার, তাহলে দেখাতে পারতাম মানে হাত। আর তার মধ্যে বাচ্চার বাবা মাটা হচ্ছে পা চাপিয়ে ফেলতেছিল, মানে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ কোনো ইনজুর্ড হয় নাই বাচ্চা। আমাদের এখানে যতগুলো বেবি হয়েছে আমার হাতে, আল্লাহ রহমতে কিন্তু কোনো বাচ্চা ইনজুর্ড হয় নাই। কেননা কোনো নর্মাল ডেলিভারিতে অনেকেই হতে পারে ইনজুর্ড, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রহমতে হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমারও আর জ্বর আসেনি, কিন্তু ইঞ্জেকশন তো নিতে হচ্ছে এখনও। ক্যানোলা পড়া আরও 7 দিন থাকতে হবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, বাবুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সব কিছুই আমি যেটা বলি যে সবসময় সত্যি কথা বলবেন, যে যেখানে আছেন সেখান থেকেই উল্টাপাল্টা কথা দালালরা কী বললো না বললো সেগুলো দেখবেন না। আমি কিছু দেখলাম, এই জন্য পোস্ট করেছিলাম। তা আমি দেখলাম যে আমার পেশেন্টরা আসলে ওগুলো বিশ্বাস করে না, কারণ যারা হাইড করে কাজ করে সেটা বোঝাই যায় যে তারা দালাল অথবা তারা মানে শুভাকাঙ্ক্ষী না। ঠিক আছে, এটা বোঝাই যায়। যারা হচ্ছে রিয়েল আইডি থেকে যারা পোস্ট করেছে বা কমেন্টস করেছে, আমি দেখেছি যে প্রত্যেকটা কমেন্টসই ভালো কমেন্টস। ঠিক আছে, একটাও খারাপ কমেন্টস না। তো যাই হোক, সবাই আমার পাশে আছেন এটা আমরা জানি, কারণ ভালো কাজ করলে পিছনে অনেক বাধা বিপত্তি আসবে। আর আপনারা সাথে আছেন বলে কিন্তু আমি অনেক সাহস পাই, কারণ আপনারা সবসময় আমাদেরকে দোয়া করেন এবং আমাদের পাশে আছেন। আর এতগুলো বাচ্চা এখানে হয়ে গেছে আমার, এই কয় মাসে অনেক বাচ্চা আসলে। আর সবাই কিন্তু আমার পেজে আছে। যদি আমরা কারোর সাথে খারাপ করতাম তাহলে কিন্তু আমার পেজে সবসময় খারাপ কমেন্টসে ভরা থাকতো। আমি দেখেছি আমার পেজে কিন্তু খারাপ কমেন্টসে ভরা না। তারপরে হ্যাঁ, সবারই আমাকে পছন্দ হবে এমন না, কিন্তু আমি দেখেছি 90% পেশেন্টই আমাদের মানে পজিটিভ রিভিউ দেয়। 90% পেশেন্টই আমাদেরকে পছন্দ করে। এটা অনেক বড় পাওয়া, এটা আসলে সবাই পায় না। আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর অশেষ রহমত লাগে। আর সবসময় যেটা বলি, রেজিক আল্লাহর হাতে। কাজেই জেলাস না ফিল করে যে যার কাজ করা জরুরি। ঠিক আছে, কারণ রেজিক আল্লাহটা নির্ধারণ করে দিয়েছে। আমার রেজিক অন্য কেউ যেমন নিতে পারবে না, অন্যের রেজিকে আমি নিতে পারবো না। তো আল্লাহর উপরে ভরসা থাকা উচিত, পর সমালোচনা না করে নিজেদের নিয়ে সমালোচনা করা উচিত। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল চেষ্টা করে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।